আসছে 31st নাইট, সে বিষয়ে আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে এই অনাচার থেকে রক্ষা পাব। কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন? ভাই শামীম আহনাফ, 31st নাইট এটির সূচনা বা একেবারে শুরু হয়েছিল অগ্নিপূজক বা পেগানদের কাছ থেকে। ইরান থেকে এটি শুরু এবং তখনকার অগ্নিপূজকরা নৈরোজ বা নওরোজ নামে, নতুন দিন, বছরের প্রথম দিন নামে তারা উৎসব করত। বছরের প্রথম দিন, প্রথম মুহূর্তকে উৎসব করার মধ্য দিয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায়, এরকম বিশ্বাস তারা ধারণ করত, লালন করত। দুঃখজনক হলেও সত্য যে আধুনিক পৃথিবীতে বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষেরা সেই কাজটাই এখন করছেন। অর্থাৎ বছরের প্রথম প্রহরকে তারা আনন্দ ফুর্তি করে, হাসি তামাশা করে, চিৎকার চেঁচামেচি করে, বিনোদনের মাধ্যমে তারা এটাকে কাটাবার চেষ্টা করেন। কেন? তারা আশা করেন যে এর মাধ্যমে তারা সারা বছর হয়তো ভালো থাকতে পারবেন। অনেকে অবশ্য আজকাল এই উদযাপন কেন করেন সে উদ্দেশ্যও জানেন না, সেটা তো আরো ভয়াবহ ব্যাপার। অর্থাৎ কেন যে এ হৈ হুল্লোড় করছেন, কেন যে আনন্দ করছেন, সেটার কারণ পর্যন্ত জানা নেই। কারণ হলো আপনি আনন্দ করছেন, বিনোদন করছেন কেন? কারণ বছরের প্রথম প্রহর শুরু হয়েছে। তো এটি যদি আপনার আনন্দের কারণ হয়, কি কারণে আনন্দের কারণ? মানে নতুন কিছু আসছে সেজন্য? তাই যদি হয়, তার নতুন ভোর, নতুন সকালও তো আসে আপনার জীবনে, নতুন মাসও তো আসে, কই তখন তো আপনি আনন্দিত হন না। আর সবচেয়ে বড় কথা হলো, যেই মুহূর্তে একটি নতুন বছরকে আপনি আলিঙ্গন করলেন, অভ্যর্থনা জানালেন, সেটা যদি আনন্দের কারণ হয়, তো ঠিক তার আগের মুহূর্তেই তো একটি বছরের বিদায় হয়ে গেল। তো বছরের আগমন যদি, নতুন বছরের শুরু হওয়া যদি আনন্দের কারণ হয়, তাহলে বছরের সমাপ্তি কি বেদনার কারণ হবে না? তার জন্য কি আপনি বেদনাহত হয়েছেন কখনো? তো এই বিষয়টি আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে, বুঝতে হবে যে এটি একটি অযৌক্তিক, হাস্যকর একটি কাজ। যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করছেন, এই যুগে এসে তারা এই 31st নাইট উদযাপন করছেন, হৈ হুল্লোড় করছেন, বছরের প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করে সারা বছর থাকার চেষ্টা করছেন, অথবা উদ্দেশ্যহীনভাবে এই ফুর্তি করছেন, সেই মানুষগুলো তাদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত তারা কেন এই কাজটি করছেন, এর পেছনে কি যৌক্তিকতা আছে, এর পেছনে কি তাদের সার্থকতা আছে। এটি অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজকদের থেকে শুরু হলেও পরবর্তীতে খ্রিস্টানরা এটিকে খুব ভালো করে ধারণ করেছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, এদেশের মানুষের, এই মাটির এবং এদেশের মানুষের যত রকমের কালচার আছে, ধর্মভিত্তিক কালচার, অঞ্চলভিত্তিক কালচার, তার কোনোটির সাথে 31st নাইটের কোনো সম্পর্ক নেই, অথচ এটি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটির ফলে মায়ের কোলের শিশু আতশবাজির বিকট আওয়াজে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, আমরা জানি, এবং সেটি আদালত পর্যন্ত গেছে। এবং সেই সাথে একজন নারী উদ্যোক্তা বছর দুয়েক আগে তার সর্বস্ব পুড়ে ছাই হয়েছে আতশবাজির আগুনে। তো সেটাও আমরা জানি। এরপর আমাদের দেশে পরিবেশ, প্রকৃতি, পাখিকুল, তাদের আতঙ্কের কারণ হয়ে থাকে আতশবাজি। তো এই সমস্ত কারণে ইতোমধ্যে আমাদের দেশে আমরা জানি যে আতশবাজি এবং পটকা ফোটানো এটি নিষিদ্ধ হয়েছে 31st নাইট উপলক্ষে। সো এ বিষয়ে যদি কেউ কোনো প্রকার অন্যায় করতে চায়, কেউ যদি আইন লঙ্ঘন করতে চায়, কেউ যদি মানুষের জীবনকে, পশু পাখির জীবনকে বিষিয়ে তুলতে চায়, তাহলে তাদের হাত ধরে থামিয়ে দিতে হবে। সবাই সমাজে উদ্যোগ নিতে হবে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে। তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা হয়তো রক্ষা পাবো। আমাদের দেশে একটা শ্রেণী মানুষ, তারা বাহির থেকে বিভিন্ন কালচারকে তারা আমদানি করে দেশে পুশ করার চেষ্টা করেন। বিশেষ করে এক শ্রেণীর মিডিয়া আছেন, এক শ্রেণীর সুশীল সমাজ আছেন, যারা বাহিরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন। তারা আমাদের দেশের উপর কালচারাল আক্রমণ বা সাংস্কৃতিক আগ্রাসন তারা চালানোর জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন। সেই মানুষগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমাদের দেশের উপরে চালানো যে আপনার কালচারাল যে অ্যাটাক বা সাংস্কৃতিক যে আক্রমণ, এটাকে প্রতিহত করার চেষ্টা আমাদের করতে হবে। এই সমস্ত মিডিয়াগুলো এই বিজাতীয় সংস্কৃতিগুলোকে আমাদের দেশে গেলানোর চেষ্টা করছে নানাভাবে। কিছুদিন আগে একজন ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন। শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন? এই বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলে, কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি
তার ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নন, নানা কারণে তিনি মানসিকভাবে পর্যুদস্ত, সে কারণে এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে, সেটি তিনি উল্লেখ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন। অতএব এটা নিয়ে আমরা মনে হয় আলোচনা না করলেও চলে বা এটাকে আমরা ক্ষান্ত দিতে পারি। সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইয়েরা, ওলামা ইকরাম যারা আছেন, তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয়, যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না। সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত। অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল, আমরা ভাবার সুযোগ পেলাম না, পড়ালেখা করার সুযোগ পেলাম না, মানসিকভাবে প্রেশার থেকে একের পর এক প্রোগ্রাম করলাম, এটা করা উচিত নয়। তাহলে এরকম ভুলভাল কথা বের হবে, যার মাধ্যমে উম্মাদ বিভ্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এমডি শিহাব লিখেছেন, আমি সূচিবায়ুর রোগে আক্রান্ত। আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো মারা থাকার কারণে বই আমাকে বদদোয়া দিবে। আমার প্রশ্ন হলো, বইকে আসলে দোয়া করতে পারে না? বইয়ের কোনো দোয়া বদদোয়া নেই। আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। বই আপনাকে কখনো দোয়া বা বদদোয়া দিতে পারে না। সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ইগনোর করতে হবে। ইগনোর হলো এর ঔষধ। যত বেশি আপনি ইগনোর করবেন, যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি নসিব করবেন। এর বাইরে ওয়াসওয়াসার রুকিয়াহ নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন, রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন। সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন, শ্রবণ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন। এছাড়া ভালো কোনো রাকির শরণাপন্ন আপনি হতে পারেন, মানসিক কোনো ডাক্তার আপনি দেখাতে পারেন।